একটি খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জে বীরাঙ্গনাদেরকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছেন রাজাকারদের স্বজনরা। এই ধরনের একটি খবর পাওয়া যাচ্ছে যে সাম্প্রতিক সময় বীরাঙ্গনা হিসেবে যাদেরকে উপাধি দেওয়া হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে নষ্টা ভ্রষ্টা ইত্যাদি ইত্যাদি দিয়ে কথা শুনিয়ে তাদেরকে সেই এলাকা ছাড়তে হবে এমন কথা বলা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে তাদের পরিবারকে, এবং তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে জানবার জন্য আমরা মুক্তিযোদ্ধা পেয়ারা একটু বলে রাখি যে যারা বীরাঙ্গনা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা পেয়ারা বেগমের সন্তান মোহাম্মদ শিমুল তিনি আছেন আমাদের সাথে। মোহাম্মদ শিমুল, আপনি আছেন আমাদের সাথে? জি, কি ঘটনা ঘটেছে একটু বলবেন আমাদেরকে? ম্যাডাম 29-এ দেওয়া কি 29শে মার্চের মধ্যে তারা ওদের সানুসুরদি আছে না, আপনি বলুন বলুন। সানুসুরদি এরপরে মাসুম মিয়া আর নুরুল হক, তারা মানে তাদেরকে এই বীরাঙ্গনাদের সম্মান দেওয়া ছিল কি দায়িত্ব নিয়ে সম্মান দিতে আছে না। সম্মান দেওয়ার মধ্যে তাদের অনুষ্ঠানের মধ্যে তারা বাধা দিছে, এটা করছে এনে চলবে না, বীরাঙ্গনাদের নিয়ে এনে চলবে না, গালাগালি খানকি বেটেন্ডে লইয়া চলা হবে না, এই সেই সুন্নি বেটেন্ডে লইয়া চলা হবে না, এন সম্মান। এটা কারা বলেছেন? এটা ওই যে সুয়েব আছে, না এরা কারা, মানে এরা কি ওই এলাকার কোনো প্রভাবশালী লোক? জি, আর ওই মানে ওদের যুদ্ধ অপরাধীর সন্তানেরা। সেটা কি কোন যুদ্ধ অপরাধীর সন্তান একটু সুনির্দিষ্ট করে বলেন। ওরা যুদ্ধ অপরাধীর সন্তান আব্দুল হক, তুতামিয়া, রাজাকার, বর্তমান রাজাকার আছে, তার ছেলে গুলাব মিয়া আর ওদের সুয়েব ইমাম দলিলের। এটা কি আপনাদের ওই গ্রামের কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বাররা আছে, তারা কি এই বিষয়টি জানেন? ওরা জানাইলে তারা সবই এক বংশের লোক, তারা 350 রাজাকারের এই পরিবার ওরাই। তারপরে কি আপনারা পুলিশের কাছে গেছেন বা থানায় গেছেন? দিন যে উপস্থিত ওসি সাহেব ছিল, দিনের ওসি সাহেব ছিল, পরে ঘটনা ওসি সাহেব ছিল, আবার পরে ওসি সাহেব বলছে আমি এটা দেখবো ইয়ন সার লইয়া, ইয়ন স্যারের ব্যস্ততার কারণে বন্ধ করতে পারে না। আমি একটু বলি, এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। জেলা প্রশাসক আছেন জনাব আব্দুল হাদ, কিন্তু আমি যেটি জানতে চাই আপনার মাকে বা আপনাদের পরিবারকে কি এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে? ওরা হুমকি দেয়, মাগে বল তোমরা যেটা লাগাইতেছ তোমরা দিন ছাড়তে হবে, তোমারও বাস্তবই নাই, সেই বলা বলি হরে আমাদের। রাস্তাঘাটে পাইলে টিটকারি মারে, এই কত নানায় বানায় কথা হন, মহিলা মানুষ তারা সহ্য করতে পারে না রাস্তাঘাটে। বোঝা গেছে। আচ্ছা বুঝতে পেরেছি আমরা। জেলা প্রশাসক সুনামগঞ্জ জনাব আব্দুল হাদ আছেন আমাদের সাথে। জনাব আব্দুল হাদ, শোনা যাচ্ছে কি আমার কথা? আমি কিছুটা শুনতে পেয়েছি, পুরো কথাটা অস্পষ্ট ভাবে হওয়ার কারণে আমি শুনতে পাই নাই। তবে বিষয়টি আমি জানার পরই আর কি আমি 2টি উপজেলা নির্বাহী অফিসারের সাথে নিজে কথা বলেছি, এবং দিরাই উপজেলা নির্বাহী অফিসার ওই ঘটনাস্থলে উপজেলা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠিয়েছিল। আগামীকাল ইউনো সাহেব এবং ওসি সাহেবরা ওই ঘটনাস্থলে যাবেন এবং যে ঘটনার পিছনে কারা জড়িত আছে তাদেরকে ফাইন্ড আউট করবে এবং আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য আমি ইতিমধ্যে লিখিতভাবে নির্দেশনা দিয়েছি। জনাব আব্দুল আহাদ, একটু প্রশ্ন করি, সেটি হচ্ছে ঘটনার সত্যতা তার মানে আপনারা প্রমাণ পেয়েছেন? আমরা পত্রিকা যে নিউজটা এসছে সেই নিউজের প্রেক্ষিতে আমি ইউনোর সাথে প্রথমে কথা বলি, ইউনো দিরাইয়ের সাথে। ইউনো দিরাই যদি জানিয়েছে যে গত নির্বাচনের পর থেকেই ওখানে বিবদমান 2টি গ্রুপ আছে, ছাত্রলীগ এবং যুবলীগের, তাদের একটি অংশ সম্ভবত ওই স্থানীয় কোনো বিষয়কে তারা উস্কে দেওয়ার পায়তারা করতেছে। তো আমি তার কথা সন্তুষ্ট না হতে পেরে আমি বলেছি যে আমি এই ধরনের কোনো বক্তব্য শুনতে চাই না। ওখানে যে যারা বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের সাথে যে সরাসরি কথা বলতে হবে, তাদের পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা বিধান যা করণীয় সেটা করতে হবে, এবং এই ঘটনার পিছনে কারা ইন্ধন দিচ্ছে তাদেরকে আইনানুগ পন্থায় সর্বোচ্চ আইনানুগ পন্থায় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনাব আব্দুল হাদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু বলি, আমি নিজে বীরাঙ্গনাদের প্রত্যেকটি পরিবারে আমি গিয়েছিলাম গত কয়েকদিন আগে। গত 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে 6 জন বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে এসে আমরা তাদেরকে সম্মাননা প্রদান করেছি, এবং গত 26শে মার্চে উপজেলা নির্বাহী অফিসার জাতীয় দিবসে তাদের প্রতি সম্মান জানানো হয়েছে। এছাড়া গত কয়েকদিন আগে
মাননীয় মহিলা সংসদ সদস্য যিনি আছেন উনি আমার কাছে তাদের জন্য টিউবওয়েল চেয়েছিল, আমি তাৎক্ষণিকভাবে একটা টিউবওয়েলের ব্যবস্থা সেখানে অনেক করেছি। অনেক জনাব ধন্যবাদ। আহাদ, একটি ছোট্ট এবং প্রশ্ন আমরা সর্বোচ্চ একটি প্রশ্ন তাদের একটি প্রতি প্রশ্ন নিয়ে নিরাপত্তা নেবেন ব্যবস্থা বিধান জনাব। করছি। জি, জনাব আহাদ, একটি ছোট্ট প্রশ্ন। আপনি ভালো কাজ করেছেন, কিন্তু যিনি অভিযোগটি বলছিলেন উনি বলছিলেন যে স্থানীয় পুলিশ কর্মকর্তারা যারা তাদেরকে উত্ত্যক্ত করছে তাদেরকে এক ধরনের সহযোগিতা দিচ্ছে। এই অভিযোগটা আপনি নিজেও বললেন যে আপনি বলেছেন যে না, আমি কিছু শুনতে চাই না, তাদের পক্ষে থাকতে হবে। আপনি তাদের সরাসরি হিয়ারিং এর কোনো ব্যবস্থা করবেন কিনা? অর্থাৎ আমি নিজে যাবো সেখানে। বীরাঙ্গনা পরিবারে তাদেরকে ডেকে আপনি সরাসরি কথা বলবেন কিনা? কারণ এখানে না, সেটা তো মাঝখানে অবশ্যই। মাঝখানে কথা আস্তে আস্তে অনেক রকম ঘটনা বদলে যায়, কিন্তু বদলে যায়। এবং এইখানে উনি নিজে যে কথাটি বললেন যে ছাত্রলীগ যুবলীগের দুটি বিবাদমান গ্রুপ, একটি এটা গ্রুপ আমাকে পক্ষকে ইউনো উস্কে জানিয়ে। দেওয়ার চেষ্টা চলছে, তার মানে এখানে অনেক বিষয় আলোচনা হচ্ছে। খুব পুঙ্খানুপুঙ্খ যদি তদন্ত বা খুব তাৎক্ষণিকভাবে করা না হয় তাহলে এখানে নানা রকমের সংবাদ আসতে পারে এবং সেটা খুব সুখকর নাও হতে জনাব পারে। আব্দুল আহাদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য।